নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আমি তোমাদের সাথে একটা ব্রেড পুডিং রেসিপি শেয়ার করব। প্রায় কম বেশি সবাই সহজ এই ব্রেড পুডিং বানাতে পারো। তবে ব্রেড পুডিং তৈরি করতে গেলে যাদের পুডিং ঠিকঠাক হয় না, ফেটে যায়, তারা কিন্তু এই রেসিপি ফলো করে ব্রেড পুডিং বানিয়ে ফেলতে পারো। ব্রেড পুডিংটা একদম ফেটে যাবে না, খুব সফট ও স্মুথ হবে। তো ব্রেড পুডিং বানানোর জন্য এখানে হাফ কাপ চিনি নিয়েছি। চিনিটাকে এবার গলিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু একদমই লো রাখতে হবে। চিনিগুলো হালকা গলতে শুরু করলে একটা হাতা কিংবা খুন্তি দিয়ে এরকমভাবে নেড়ে নিতে হবে। চিনিটা নাড়তে নাড়তে যখন চিনি পুরো গলে যাবে আর চিনির একটা সুন্দর কালার আসবে, তখন এটাকে একটা বাটিতে নামিয়ে নিতে হবে। এই নামানোর প্রসেসটা যত তাড়াতাড়ি সম্ভব করে নিতে হবে, না হলে কিন্তু চিনিটা শক্ত হয়ে যাবে। আর বাই চান্স যদি নামানোর সাথে সাথেই এরকম একটুখানি শক্ত হয়ে যায়, তাহলে বাটিটাকে আর একটু গরম করে নিলে এটা গলে যাবে। দেখো গলে গেছে। এখন বাটিটা ঘুরিয়ে চিনিটা সব জায়গায় মেখে নিলাম। আর এখানে নিয়ে নিলাম 3টে ব্রেড। ব্রেডগুলোকে এরকমভাবে ছুরি দিয়ে টুকরো করে কেটে নিলাম। তোমরা চাইলে হাত দিয়েও টুকরো টুকরো করে ছিঁড়ে নিতে পারো। সব ব্রেডগুলো কাটা হয়ে গেছে। এখন এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিলাম। এখন আগে থেকে ফুটিয়ে রাখা গরম দুধ এর মধ্যে দিয়ে দিলাম। দুধ এখানে 1.5 কাপ দিলাম। এর মধ্যে এখন দিয়ে দেব 2টো ডিম। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম চিনি। এবার দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স, একটু লবণ। লবণটা অপশনাল। ডিমের গন্ধটা সরানোর জন্য এখানে দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। তোমাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে তোমরা লেবুর রসও দিয়ে দিতে পারো। আর মিষ্টির পরিমাণটা আমি আমার পছন্দ মতো দিয়েছি, তোমরা কম বেশি দিয়ে দিতে পারো। তো এখন এটাকে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এরকমভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমাদের কাছে ব্লেন্ডার মেশিন থাকলে তো খুব ভালো, আর যদি না থাকে তাহলে আমার মতো এরকমভাবে গলিয়ে নিতে পারো। আর এটাও যদি না থাকে তাহলে কাঁটা চামচ দিয়ে গলিয়ে নিতে পারো। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। এটা অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো, কিন্তু এটা দিলে পুডিংয়ের স্বাদটা অনেক গুণ বেশি বেড়ে যায়। তো গুঁড়ো দুধ দিয়ে আবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমরা এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্যাটারটিকে কিন্তু ভালোভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। চিনি গুলাটা দেখো বাটিতে একদম লেগে গেছে, ফেটেও গেছে। এখন একটা ছেঁকনি দিয়ে ব্যাটারটিকে ছেঁকে নেব। সেক্ষেত্রে খেতে কিন্তু খুবই স্মুথ হবে, কোনো দানা দানা ভাব থাকবে না। একটা চামচ দিয়ে এরকমভাবে পুরোটা ছেঁকে নেব। ব্যাটারটা পুরো ছাকা হয়ে গেছে। এখন তলে যে ব্যাটারটা রয়েছে এটা একটা চামচ দিয়ে এরকমভাবে মিশিয়ে দিচ্ছি সবার সঙ্গেই, নাহলে মাঝখানেই পুরো দলা মতো হয়ে যাবে। এখন মুখটি দিয়ে টিফিন কারির মুখটা আটকে দিতে হবে। এখন এটাকে ভাপ দিয়ে নিতে হবে। ওই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি জল। জলের উপরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে টিফিন কারিটা রেখে দিয়েছি। এবার একটা বড় ঢাকনি দিয়ে পুরো কড়াইটা আটকে দিয়েছি। এখন এটাকে 10 থেকে 12 মিনিট মতো জাল দিয়ে নিতে হবে। ব্যাটারের পরিমাণটা বুঝে তোমাদের জাল দিতে হবে। তো টিফিন কারিকে তুলে নিয়েছি। এবার দেখে নেব এটা হয়েছে কিনা। এই জন্য একটা কাঠি দিয়ে এরকমভাবে দেখে নিলাম। দেখো কাঠিতে কোনো কিছু লাগেনি, তার মানে এটা হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে চারিপাশটা এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখন একটা প্লেট বাটিটার উপরে এরকমভাবে দিয়ে বাটিটাকে উল্টে দেব।
এখন আস্তে আস্তে করে বাটিটা তুলে নেব। দেখো কি সুন্দর হয়ে গেছে পাউরুটির ক্যারামেল পুডিং। পুডিংটা কেমন হয়েছে একটা ছুরি দিয়ে তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো পুডিংটা কতটা স্মুথ এবং সফট হয়েছে, ভেতরে একটুও ফাঁপা নেই। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে পুডিং বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।